গ্রামে তো অনেকদিন থাকা হয়েই গেল। এবার তো শহরে যেতেই হবে, কিচ্ছু করার নাই। আর তাই যাওয়ার আগে আগে মজার মজার খাবার খেয়ে তবেই যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আম্মু আজকে পায়েস রান্না করতেছিল। এখানে প্রথমেই দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আতপ চাল নেওয়া হয়েছে আর দুধ দিয়ে সেদ্ধ করা হচ্ছে। এখানে অনেকগুলো দুধ দেওয়া হয়েছে আর চালটা অনেকক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিচ্ছিল। আর মাটির চুলার যে কোনো রান্না তো অসাধারণ। এরপর চালটা প্রায় সেদ্ধ হয়ে আসলে নারকেলটাও দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে নারকেলটাও একটু সিদ্ধ হতে সময় লাগতো। তাই এখানে নারকেল কুড়ানো দেওয়া হয়েছে। আর এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর চুলার পাড়ে বসে থাকতে তো আমার সবসময় অনেক ভালো লাগে। আর দুধ দিয়ে পায়েস খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এরপরে আম্মু চিনি দিয়ে দিয়েছিল। এরপরে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরে চিনিতে যে পানিটা থাকে তাতে একটু পাতলা হয়ে গিয়েছিল। আর এরপরে বাদাম কিশমিশ দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন। আর এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, কতটা লোভনীয় লাগছে তাই না? পায়েস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে অনেকক্ষণ সময় নিয়ে এটা রান্না করতে হয়, অনেকক্ষণ সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর অনবরত নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু নিচে লেগে যায়। তো মাঝে মাঝে কিন্তু পায়েস খাওয়াই যায়। আমার মাঝে মাঝে মিষ্টি খাওয়ার নেশা ওঠে, তাছাড়া কিন্তু আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না। আর পায়েস খেতে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল, আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, ফাইনালি আমাদের পায়েস রান্না হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।